সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে 6টি ডিম দিয়ে কীভাবে 3 পাউন্ড ওজনের কেক রেডি করেছি ডেলিভারি দেওয়ার জন্য। কেকের এ টু জেড রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে কেকটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই কেকটি রেডি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মেপে নিব। তাই একটি বাটির মধ্যে চালনি রেখে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব, তাই ময়দাটা আমি 1 কাপ নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। ভ্যানিলা কেকের মধ্যে গুঁড়ার দুধটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। আরও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন না তারা 2 টেবিল চামচ ময়দা আরও অ্যাড করে দিবেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, একদম সমান করে দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে দিব। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। এখানে অন্য আরেকটি বাটির মধ্যে 6টি ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। প্রথমে একটি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে 1 থেকে 2 মিনিটের মতো সাদা অংশটা বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম একটি ফেনা হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আমি অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি। মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে নেবেন। আর ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এই ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেছে। বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে ভালোভাবে বিট করে নিব। ডিমের কুসুমটাও বিট করা হয়ে গেছে। এখন বিটারটা অফ করে দিয়েছি। তারপরে এখানে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। আর এই এসেন্সটা কিন্তু খুবই স্ট্রং, তাই পরিমাণে কম ব্যবহার করতে হবে। এখন বিটারটা অফ করে খুলে নিচ্ছি। অল্প অল্প ময়দার মিশ্রণ দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প ময়দাটা দিয়ে মিশিয়ে নিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশানো যায়। আমি কিভাবে মিশাচ্ছি আপনি একটু স্কিনে খেয়াল করে দেখুন। 1 চা চামচ সাদা ভিনেগার দিয়ে খুবই স্মুথভাবে ব্যাটারে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা শক্ত হয়েছে তাহলে আপনারা সামান্য পরিমাণ দুধ বা পানি ব্যবহার করতে পারেন। আমার আজকের এই ব্যাটারটা খুবই স্মুথভাবে মেশানো হয়েছে। আমি আপনাদেরকে একটু প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আজকের এই কেকটা বেক করার জন্য আমি 9.5 ইঞ্চি একটি কেক মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরোটা ব্যাটার আমি এই কেক মোল্ডের মধ্যে ঢেলে নিব। কাঠি দিয়ে একটু গেটে নিব ভিতরের বাতাসটা বের করার জন্য। হালকা ট্যাপ করে আজকের এই কেকটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট উপর নিচ প্রিহিট করে 40 মিনিটের মতো ওভেনে বেক করব। 40 মিনিট পর আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। আর কেকটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এখন এই কেকটা আমি ডেকে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হতে হতে আমি ক্রিমটা রেডি করব। বাটির মধ্যে প্রথমে এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে আগে বের করে জাকিয়ে নিয়েছি। এখন বিটারে কাঁটা দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট বিট করে নেওয়ার পর দেখবেন ক্রিমটা আস্তে আস্তে শক্ত হয়ে আসবে। আমি কিভাবে বিট করে নিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখা অনুযায়ী করে নেবেন, তাহলে আপনাদের ক্রিমটাও পারফেক্ট হবে। এখানে বিটারটা অফ করে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট গানাশ নিয়েছি। হোয়াইট চকলেট দিয়ে গানাশটা মেল্ট করে নিয়েছি মাইক্রোওভেনে। তারপরে ঠান্ডা করে এখানে 2 টেবিল চামচ গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে যখন এই ক্রিমটা রেডি করি এই ক্রিমের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর ক্রিমটাও কিন্তু খুবই পারফেক্ট হয়। আরও 2 মিনিটের মতো বিট করে নিব। আবারও প্যাচুলার দিয়ে সাইডে ক্রিমটাকে উপরে উঠিয়ে বিট করে নিয়েছি। এখন বিট করে দেওয়ার পর দেখেন বিটারটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে লেগে গেছে। এখন বিটারটা অফ করে খুলে নিয়ে কাঁটাটা সরিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর ক্রিমটা কতটা শক্ত হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন কিন্তু ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এখন কেকের উপরের অংশটা আমি সরিয়ে নিচ্ছি। ব্লেড নাইফ দিয়ে উপরের অংশটা সরিয়ে নিব, তবে এই অংশটা কিন্তু ফেলে দিবেন না। এই অংশটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। এখন আমি কেকটা 3 লেয়ারে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে কেকটা।
এখন আমি কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিয়েছি। এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। সমান করে এই ক্রিমটা কেকের উপরে সেট করে দিব। এই ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এই ক্রিমের উপরে আমি এখানে হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা চকলেটটা দিয়ে দিব। এভাবে যখন চকলেটটা দিই তাহলে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু কেকটা এভাবেই রেডি করি। এখন আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে তারপরে ক্রিম লাগিয়ে এখানে আমি পুরোটা কেক রেডি করে নিয়েছি। এই কেকটা আমি হালকা কভার করে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিট পর বের করে নিয়েছি। আর বাকি ক্রিমটার মধ্যে আমি কালার মিশিয়ে নিয়েছি, গ্রিন কালার। হালকাভাবে গ্রিন কালারটা মিশিয়ে নেওয়ার পর দেখুন কালার কম্বিনেশনটা এরকম হয়েছে। এখন আমি পুরোটা কেকের মধ্যে ক্রিমটাকে দিয়ে কভার করে নিচ্ছি। সাইডেও আমি ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। পুরোটা কেক কভার করে নেওয়ার পর তারপরে আমি এই কেকটা খুব ভালোভাবে ফিনিশিং টেনে নেব। আর ফিনিশিং টানার সময় কিন্তু প্যালেট নাইফটা বারবার মুছে মুছে হালকাভাবে ফিনিশিংটা টেনে নিচ্ছি। ক্রিমটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর গোলাপ নজলের মধ্যে ক্রিম ভরে তারপরে এখানে আমি ফুলের পাপড়ি দিয়ে একটি ফুল বানিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে ফুলটা বানিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখা অনুযায়ী খুব সহজে একটি ফুল বানিয়ে নেবেন। আমি আমার মাথার মধ্যে যেরকম ডিজাইন আসছে সেই রকম ডিজাইন দিয়ে পুরোটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। একই রকমভাবে আমি এখানে কয়েকটা ফুল দিয়ে দিব। এখন আমি এখানে পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। গ্রিন কালার দিয়ে কিন্তু পাতা দিয়ে দিচ্ছি। এখন এই সাদা ফুলের মাঝখানে মনে হচ্ছে একটু খালি খালি দেখাচ্ছে, তাই এখানে আমি রেড কালার গানাশ দিয়ে দিচ্ছি। রেড কালার গানাশটা দেওয়ার কারণে কিন্তু ফুলটা আরও বেশি ফুটে উঠেছে। এখন এই গানাশটা আমি ফুলের সাইডে দিয়ে দিব। আমি পুরোটা কেকের মধ্যে গানাশ দিচ্ছি না, শুধু ফুলের সাইডে গানাশটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি বাকি কেকের সাইডে কিন্তু আমি নিচে বর্ডার দিয়ে দিব। বর্ডারটা দেওয়ার কারণে দেখুন কেকটা দেখতে বেশি ভালো লাগছে। এখন আমি এই গানাশ দিয়ে কিন্তু হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। আমার কাছে আজকে কেকটি যে অর্ডার করেছিল একদম সিম্পল ডেকোরেশন চেয়েছে, তাই আমি এখানে একদম সিম্পল ডেকোরেশন করেছি। এখানে 2টি প্রজাপতি দিয়েছিলাম খাড়া করে। এখন আমি এই প্রজাপতিটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এভাবে বসিয়ে দেওয়াতে বেশি ভালো লাগছে। এখন আমি এখানে ছোট বড় স্প্রিঙ্কেল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। তারপরে আমি অফ ক্যামেরায় এই কেকটা মেপে নিয়েছিলাম। আজকের এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।